প্যাকেজিং সেক্টরে কোনো প্রণোদনা নাই। সব সেক্টরে প্রণোদনা আছে, এই সেক্টরে প্রণোদনা নাই। কেন বাদ পড়লো, কি কারণে বাদ পড়লো, আই ডোন্ট নো যে এটা হলো কিভাবে আপনার হলো। আরএমজি সেক্টরে যে আপনার নট অনলি আরএমজি সেক্টর, যেকোনো জায়গায় আপনার প্যাকেজিং হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশনের সংগঠনের মেম্বাররাই সেগুলা কিন্তু আপনার হলো যে তৈরি করে এবং হলো যে সরাসরি রপ্তানি হলো যে করে। আর এখানে কিন্তু 100% আমরা দিচ্ছি। সেখানে কিন্তু $7 থেকে $8 বিলিয়ন, $44 বিলিয়ন গত বছরে যে রপ্তানি, যে $7 থেকে $8 বিলিয়ন মানে আমাদের সংগঠন থেকে আমাদের মেম্বাররাই প্যাকেজিং, প্রিন্টিং, অ্যাক্সেসরিজের মেম্বাররাই কিন্তু টিমসেরাই তারা কিন্তু গার্মেন্টসকে দিছে। সেই $7 থেকে $8 বিলিয়ন আপনার ইনক্লুড করে কিন্তু $4 বিলিয়ন, $45 বিলিয়ন হয়েছে। শুধু গার্মেন্টসের পণ্যই কিন্তু $44 বিলিয়ন না। আমার পণ্য কিন্তু আমার হিস্সা সেখানে $8 বিলিয়ন মতো আছে। নাম্বার 1। নাম্বার 2 যেটা বললেন যে হলো যে আপনার কমপ্লায়েন্সের ক্ষেত্রে এখানে 2টা পার্ট। একটা হলো লোকালি পার্ট, যারা লোকালে আপনার হলো দেশের দেশকে আপনার হলো সরবরাহ করে আপনার লোকালি, সেটা হলো দেশের আপনার কমপ্লায়েন্সের ক্ষেত্রে ওই ফ্যাক্টরিগুলা যথার্থই বলেছে হেলালি ভাই, যে হলো দেশের এই ফ্যাক্টরিগুলো এখনো কমপ্লায়েন্সের আন্ডারে আসে নাই। তাদেরকে যদি এসএমই ফ্যাক্টরি বা আপনার হলো দেশের স্মল মিডিয়াম ক্যাটাগরি ফ্যাক্টরি হিসেবে তাদের কিছু প্রণোদনা বা তাদেরকে যদি আপনার নীতি সহায়তার মাধ্যমে এবং স্বল্প সুদের ঋণ দিয়ে তাদেরকে কমপ্লায়েন্স করা যায়, তাদেরকে কমপ্লায়েন্স স্টাইলে করা যায়, তাহলে হলো দেশের আপনার সেক্টরটা আপনার হলো যে প্রিন্টিং যে 10,000 আপনার প্রিন্টার্স আছে, তারা কিন্তু আপনার হলো দেশের তাদের জ্ঞান আছে, সক্ষমতা আছে, তারা কিন্তু আপনার এক্সপোর্টের জন্য আপনার হলো উপযোগী হবে। পক্ষান্তরে আরেকটা সেক্টর, যে জায়গায় আমাদের 2100 মেম্বার, 2100 আপনার হলো দেশের ফ্যাক্টরি যারা আছে, যারা প্রিন্টিং প্যাকেজিংটা করে অ্যাক্সেসরিজটা, তারা কিন্তু 100% কমপ্লায়েন্স। সেক্ষেত্রে আপনার বাংলাদেশে আপনার হলো দেশের লিড প্লাটিনাম সার্টিফাইড ইউএসজিবিসি কর্তৃক আপনার হলো দেশের টিমস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ সেক্টরে আপনার সর্বোচ্চ আপনার নাম্বার পেয়েছে আপনার হলো যে আমার যে প্রতিষ্ঠান আছে আরজি টিমস, সেটা আপনার 94 নাম্বার পেয়ে আপনার হলো প্রিন্টিং প্যাকেজিং এর ফ্যাক্টরি হিসাবে ওয়ার্ল্ডে নাম্বার 1 ফ্যাক্টরি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরকম আমাদের দেশে 17টা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর ফ্যাক্টরি আপনার হলো দেশের আছে। এর বাহিরে যারা আমরা এখন সরাসরি রপ্তানি হলো দেশে করতেছি, ড্রিম এক্সপোর্ট এবং হলো দেশের ডাইরেক্ট এক্সপোর্ট করতেছি, এই ফ্যাক্টরিগুলো সম্পূর্ণ কিন্তু 100% কমপ্লায়েন্সের নিয়ম না মানলে কিন্তু আপনার হলো দেশে কোনো বায়ারের হলো যে কাজ করা যায় না বৈদেশিক। আপনি জানেন অ্যাকর্ড, অ্যালায়েন্স, আপনার হলো দেশের আইএসও সব সার্টিফিকেট নিয়েই কিন্তু আপনার কাজ করে হলো দিতে হয়। এটা আমরা 100% আপনার কমপ্লায়েন্স মেনটেন করি, কাজ করি। এখন কেন হলো দেশের, যদি আপনি বললেন যে সমস্যাটা যে আপনার কেন হলো যে আমরা পাচ্ছি না, আর নীতি সহায়তাটা বা কি লাগবে, নীতি সহায়তার ভিতরে হলো সে লাগবে যেটা, যেমন আপনার প্যাকেজিং করার জন্য আপনার যেসব পণ্য আপনার হলো সে লাগে প্যাকেজিং এর ক্ষেত্রে, বেশিরভাগ অ্যাক্সেসরিজ থেকে প্যাকেজিং, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হলো পেপারটা কিন্তু আমাদের দেশে পেপার মিল যারা আছে তারা তৈরি করে এক ধরনের পেপার, এর বাহিরেও বিভিন্ন ধরনের পেপার আপনার আমাদের লাগে। সেই পেপারগুলো 300 জিএসএম এর নিচে কিন্তু আমরা বন্ডে আপনার ইম্পোর্ট করা আপনার সুবিধা হলো এনবিআর এর নাই। সেটা যদি আপনার হলো দোষের এই সুবিধাটা থাকে ডিউটি ফ্রি, তাহলে হলো দোষের এই সেক্টরটা করতে পারে। দ্বিতীয়ত আপনার হলো যে প্যাকেজিং, আপনার বাংলাদেশে যদি হোগলা পাতাও এক্সপোর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রপ্তানি হলো প্রণোদনা আছে। আমিন হেলাল ভাই, আপনার ইন্টারেস্টিং ব্যাপার, যখন আমি এসে কাজ করতে দেখলাম যে আমার সেক্টরে কোনো প্রণোদনা নাই। ইভেন দো যদি হোগলা পাতা এক্সপোর্ট হলেও আপনার ইনসেন্টিভ পায়, বাট আপনি যদি শাড়ি লুঙ্গি এক্সপোর্ট করলে আপনার হলো পান, বাট এই টিমস প্যাকেজিং অ্যাক্সেসরিজ আপনার যেটা আছে সেটা যদি আপনার রপ্তানি করেন, সেখানে কোনো প্রণোদনা নাই। যে আপনার হলো যেখানে চায়না এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের কম্পিটিটর ইন্ডিয়া, ভিয়েতনাম এবং এশিয়ার পাকিস্তান, তারা এই এক্সপোর্টের উপরে 12% পর্যন্ত আপনার ইনসেন্টিভ দেয়। আমার এই সেক্টরে কোনো ইনসেন্টিভ নেই, প্রণোদনা নেই। আমি এখানে 80% ডিউটি দিয়ে মাল আনতে হবে আপনার হলো দোষের এখানে, সেখানেই আমি সক্ষমতা হারালাম। নাম্বার 2 হলো দোষে আপনার হলো প্যাকেজিং সেক্টরে কোনো প্রণোদনা নাই। সব সেক্টরে প্রণোদনা আছে, এই সেক্টরে প্রণোদনা নাই। কেন বাদ পড়লো, কি কারণে বাদ পড়লো, আই ডোন্ট নো যে এটা হলো কিভাবে আপনার হলো। যাই হোক, আপনার সরকারের সাথে আমরা কাজ করছি।